বুঝতে না পারেন যে আমি কি কইলাম, আমি কিসের জন্য ভিডিও বানাইলাম, বা আপনার ভিডিওটা দেখে লস হলো না লাভ হলো, আমি এটা নিয়ে মাথা মারিয়ে থাকি যে আপনারা যে যথেষ্ট সময় দিয়া আমার ভিডিওটা যে দেখতেছেন, আপনার কি লাভ হইতেছে না লস হইতেছে, আমি এটাই যথেষ্ট। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মধ্যে শাটারিং এর যেগুলা আলোচনা বা কি প্রসেসে কাম গেলে করলো বা কি প্রসেস নিয়ে কাম গেলে হইতেছে, আর কতটুক আমার শাটারিং বাকি আছে, আর কয়দিন পরে রড গিলা বানবের ধর্ম, যেটা নাকি আমার রটের কাম আসবো, রটের কাম গিলা আমি A to Z দেখামো আপনাদের কাছে, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে কি ধরনের রডের কামগুলো করলো বা কি সিস্টেমে করতেছে। হয়তোবা বহুত জায়গায় দেখা পান যে রডগুলো কিভাবে বাঁধে, আমার এখানে রডগুলো কিভাবে বাঁধি, বা প্রত্যেকটা জায়গার প্রসেসগুলো আলাদা আলাদা থাকে। তো আমি এই রডের বিষয়েও ভিডিও বানাবো, কমেন্ট করে করবা, ওই রকম করে আমি ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি রোজ এরকম ভিডিও দিয়ে থাকি, একটার পর একটা। প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবা আমার কিবা না কিবা হরু হুরা টিক টিক আমি দিয়ে থুইছি। আপনারা ভিডিওটা গেলে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। কারণ আমি যে কোনো ভিডিও আপনারা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন, আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে কি প্রসেসের ভিডিও গেলে হইলো, আর ভাল লাগছে না বেয়া লাগছে আপনারা নিজে বুঝতে পারবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে। ভিতরের গোটায় শাটারিং ক্লিয়ার হয়ে গেল। এই জায়গার মধ্যে যেগুলো কাম করতেছে, এগুলো সাইড বানাইতেছে, হয়তো বা মেশিন চলাইতেছে, আওয়াজটাও আসতে পারে, আপনারা বুঝতে অল্প ডিস্টার্ব হবো। সাইডগুলো কিভাবে বানায় নেয়, যেটা নাকি এই বিমের বাইর সাইডটা যে আছে, এই বাইর সাইডটা যে কাম করব, এইভাবে শাটারিং করে ক্লিয়ার করে নেব, কি সিস্টেমে সাইডগুলো মারি নেয় আমি এটা দেখাইতেছি আপনাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এইরকম ভিডিও আমি প্রত্যেক দিনে দিয়ে থাকি। কোনো যদি জানবার আছে আপনারা কমেন্ট করে বলতে পারেন, অসুবিধা নাই, আমি কমেন্টের মাধ্যমে ভিডিও বানিয়ে দেবো আপনার যেরকম ভিডিও লাগে। তো আমার কামের যেগুলো প্রসেস, এই শাটারিং গেলে বাকি গোটায় ক্লিয়ার হয়ে গেল। এইদিকে সিঁড়িখান বানাইতে আছে, আমি সিঁড়িখান যখন বানাবো এর আগত দিছি, এইবারও দিব যে সিঁড়িখান কি প্রসেসের হয়ে আছে, বা আমার এটা সিঁড়ি যে আছে এটা একদম আনকমন সিঁড়ি। হয়তো বা এমনি দেখা যায় যে সিঁড়িটা স্যাম্পল হয়ে আছে, যখন খুলমু বহুত আনকমন হবো। তো এখানে দেখো সিঁড়ির রড দেখো কতটুকু করে রেখা দিছি। তার কারণ হচ্ছে এই সিঁড়িটা বক্স সিঁড়ি হবো, যার ধরে এত খাটো করে রাখা গেছে। না হলে তো সাধারণত সিঁড়ির রড বহুত লম্বা করে রাখা যায় জয়েন করার জন্য। আর এখানে দেখো সিঁড়ির রড কত খাটো করে রাখা গেছে, যেহেতু রিং হওয়ার সিঁড়ি হবো, আপনার তলে উপরে সমানে হবো। তো এখন আমি এই সিঁড়ির কাজটা যেদিনকে আরম্ভ করবো শাটারিংটা, আমি ওই দিনকেও একটা ভিডিও দিয়ে দেবো যে শাটারিংটা কি সিস্টেমে করতে হয়। আর আমার এতটুকু শাটারিং ক্লিয়ার হয়ে গেল। এদিকে যে সাইডগুলো বানাইতেছি, এই সাইডগুলো বাইরের সাইডের জন্য বানাইতেছি, যাতে আমার ইজি হয় কাম করতে। যার ধরনের সাইডগুলো আগে বানিয়ে নিতে হবে। সাইডগুলো বানার টেকনিকটা দেখো, আমরা সাইডগুলো যে বানাচ্ছি, এই দেখো বর্তমান যেগুলো সাইড বানাই, এগুলো কিন্তু তক্তা যেগুলো নাকি 4 ইঞ্চি 3 ইঞ্চি বিট থাকে, এই বিটগুলো দিয়ে সাইড হয়। আগতে কি করছিল, বাটাম লাগছিল, বাটাম দিয়ে সাইডগুলোর, যেমন এই সেটটাত বাটাম দেয়, এই বস্তুটা যে দিল অ্যাকচুয়ালি এটা আগতে বাটাম দিছিলাম, এখন কি দেয়, তক্তা দেয়। তক্তাতে বহুত যথেষ্ট, কারণ ভাইব্রেটর মারলেও কিচ্ছু হবো না। কারণ আমি যতগুলো কাম করলাম বা দেখাইলাম, এখানে কিন্তু বহুত কম খরচাত আপনার কাম হইতেছে। কারণ যখন বাটাম দিবা বহুত পয়সা যায়। যার ধরনে আমি কই, আমি যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই যে ছোট কিছুমান আমি টিপ নিয়ে ভিডিও করি, কম খরচাত কাম যাতে ভালো হয়, আমি এটা আপনাদেরকে দেখাইতে চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন যে কম খরচার ভিতরে কামগুলো যাতে যথেষ্ট ভালো হয়, আর কিভাবে কামগুলো করলে ভালো হবো। আমি এই ছোট যেগুলো টিক থাকে, এটাই আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখো, এখানে 4 ইঞ্চি একটা তক্তা দিলাম, ওখানে একটা তক্তা দিলাম, ওখানে একটা তক্তা দিলাম, আমার গেল 2 ফুট করে যদি হয় 6 ফুট 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি 6 ফুট তক্তা হলে কতটুকু পয়সা গেল, বেশি পয়সা গেল না। আর যদি আপনারা বাটাম দিতাম, এখানে 6 ফুট 3 2 6 ফুটই বাটাম লাগতো, তো এখানে কত কেপি বাইরে গেত। আর একটা দুইটা সাইড তো লাগে না, হাজার সাইডের দরকার। তো এখানে কম করিও যদি সেভ হলো, একদম লোয়েস্ট আমার যেটা গোটা শাটারিং আছে, এই শাটারিংয়ের ভিতরে যেটা বাটাম লাগিল হয়, এই বাটামটা আপনার কম করি 30 কেপি বাটাম সেভ হয়ে গেল। যেটা নাকি আগে আমরা বাটাম দিয়ে কাম করছিলাম, এখন দেখো তক্তা দিয়েও কাম হয়। তো এই ধরনের কাম গেলে, এই ধরনের আপনার টেকনিক গেলে, কেউ যদি কয় না এগুলো বাটাম দিতে হয়, না হলে ফাইটা যাব, জীবনে না। কারণ আপনারা যেটা গোজাল মারবা,
এটা আমি গ্যারান্টি দিয়ে বলি যে গজালটা অল্প ভালো করে মাইরা দিবা 2 ইঞ্চি গজাল। তা আমিও তো নিজেও কাম করতেছি, কিভাবে কামগুলো হইতেছে বা কীরকম হইলো আমি নিজেও করতেছি, যার ধরনে আমি আপনাদেরকে দেখাইলাম যে বাটাম দিয়া সাইডগুলো মারার দরকার নাই, আপনারা তক্তা দিয়ে সাইডগুলো মারতে পারেন, যেমন নাকি 4 ইঞ্চি 3 ইঞ্চি বিট দিয়া আপনারা সাইডগুলো মাইরা দিতে পারেন বা 2 ইঞ্চি বিট দিয়ে মারতে পারেন। এই ধরনের ছোট ছোট ট্রিকগুলো আমি প্রত্যেক দিনে আপনাদের কাছে নিয়ে আসি, যাতে আপনাদের কম পয়সায় কামখান পারফেক্ট হয়ে থাকে, যাতে এই ধরনের করে সকলে কামগুলো করতে পারে, যাতে সকলের পয়সাও সেভ হয়, কামও আগবাড়ে, কামখানও যাতে ফিনিশিং ভালো হয়। নিজের খালি অল্প টেকনিক লাগাইবা যে কি ধরনের কামখান করলে কম পয়সায় কামখান পারফেক্ট করতে পারবো। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক দিনে এরকম নতুন নতুন ট্রিক দিয়ে আমি ভিডিওগুলো বানাই। তা আজকে যেটা আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন ট্রিক নিয়ে আমি দেখাই যে ছোটো মোটো খালি কথাগুলা যেখানে নাকি কেউ মাথায় মারে না। আপনারা যদি অল্প খালি মাইন্ড দেন বা অল্প যদি দিমাগ লাগান যে এই ভিডিওটা যে দেখলাম এই ভিডিওটার মধ্যে কি আছে, অ্যাকচুয়ালি আমি এই যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই যে ভিডিওটার ভিতরে আছে কি, কইলো কি, আমি বুঝলাম কি, এই জিনিসটা আপনারা খুব মাইন্ড করবা। তার কারণ হচ্ছে এই জিনিসটা যদি বুঝতে না পারেন যে আমি কি কইলাম, আমি কিসের জন্য ভিডিও বানাইলাম বা আপনার ভিডিওটা দেখে লস হলো না লাভ হলো, আমি এটা নিয়ে মাথা মারে থাকি যে আপনার যে যথেষ্ট সময় দিয়া আমার ভিডিওটা যে দেখতেছেন আপনার কি লাভ হইতেছে না লস হইতেছে। আমি এটাই যথেষ্ট চেষ্টা করি আপনাদের দেখাইবার জন্য, যাতে যারা যারা আমার ভিডিওগুলো দেখে তাদের লাভ হয়। কিসের জন্য লাভ হয়, কামের যেটা ছোট ছোট টেকনিক আছে আমার কাছে আমি ওটা দেখাই থাকি। আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাকে এইভাবে সাপোর্ট করে থাকবেন, খুব ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক একটা নিশ্চয় করবা। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।